আপনি হিংসাকে কিভাবে চিনবেন? যখন আপনি দেখবেন অন্যের ভালো আপনার খারাপ লাগে, অন্যের সুসংবাদ আপনার কাছে দুঃসংবাদ মনে হয়, আর অন্যের দুঃসংবাদ আপনার কাছে সুসংবাদ মনে হয়, এবং আপনি একটা এনার্জি ফিল করেন তার ক্ষতি করার, তাকে নিয়ে খারাপ কিছু বলার, যদি আপনি তার সম্পর্কে খুব কমই জানেন। এই অন্তরের রোগ আমাদের চারদিকে, মুসলিমদের মধ্যে এবং ইসলামের বাইরে যারা আছে। কিন্তু এই রোগ থেকে যদি আমরা মুক্ত না হই, আমরা কি ভুলে গেছি যে অহংকারের ক্ষেত্রে বলা হয়েছে যার মধ্যে এক অনুপরিমাণ, এক দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতের কাছেও যাবে না, জান্নাতের কাছেও যাবে না। আবার বলা হয়েছে যে যার মধ্যে মাস্টার্ড বীজ পরিমাণে হিংসা আছে, সে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং দুটোই অথেন্টিক হাদিসের ইন্ডিকেশন। কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা কম করি। আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে বড় করি, আমরা কি চিন্তা করি আচ্ছা তার মধ্যে কি অ্যারোগেন্স আছে? আচ্ছা আমার মেয়েটা কি জেলাস হয়ে যাচ্ছে? আমার ছেলেটা কি জেলাস হয়ে যাচ্ছে? আমি কি করতেছি? আচ্ছা আমি তাকে নামাজ শিখাইতেছি, রোজা করা শিখাইতেছি, কিন্তু আমি কি খেয়াল করতেছি যে আমার ছেলেটা বা আমার মেয়েটার ব্যবহারের মধ্যে, একটা অফিসের মধ্যে, ভাই বোনের মধ্যে, আমার ওয়াইফ যে কথা বলতেছে তার আরেক খালাতো বোনকে নিয়ে, এটা কি আমার ওয়াইফ, তার অন্তরের ব্যাপারটা কি ইন্ডিকেট করতেছে? বিনয় কি অ্যারোগেন্স? আমরা এই জিনিসগুলোকে আনি না ইসলামের সাথে, কিন্তু এগুলো ইসলামের এত মৌলিক বিষয়